ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার, বাংলা ভাষার অপমান, পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার এসব বেশ কয়েক বছর ধরে হয়ে আসছে। তারই প্রতিবাদে সমানাধিকার সংগঠন সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া বা সিপিডি আর ইন্ডিয়া হিউম্যান রাইটসের উদ্যোগে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হল কলকাতার শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। সম্প্রতি ভোটার লিস্ট সংশোধনের নামে এনআরসি করার চক্রান্ত চলছে। মূলত এরই প্রতিবাদে এই পথসভার আয়োজন করা হয়। এই পথসভায় আওয়াজ তোলেন উপস্থিত মানবাধিকার সংগঠনের সদস্যবৃন্দরা। এদিন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষের নেতৃত্বে পথসভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে একাধিক মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি সমাজের ট্রান্সজেন্ডার যারা মানবাধিকার সংগঠনের সাথে যুক্ত তাদেরকেও মঞ্চে সম্মানিত করা হয়। এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা সভানেত্রী শেলি মুখার্জি, আশিস কিশোর, অশোক শর্মা, পিকু সাহা, গীতাঞ্জলি মুখার্জি, প্রসেনজিৎ সাহা, নিবিড় মজুমদার, অরবিন্দ মরিয়া, ডক্টর অরবিন্দু সরকার, সুনীল সাহা, প্রদীপ তপাদার, বিলকিস বিবি সহ বহু মানবাধিকার সদস্য ও কর্মীরা। আগামী দিনেও মানুষের সেবায় সিপিডি আর ইন্ডিয়া হিউম্যান রাইটস কাজ করে চলবে, এমনটাই জানালেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ। আমাদের উদ্দেশ্যটা একটাই, যে মানবাধিকার সংবিধানকে বদলানো চলবে না। যে সংবিধানকে কেন্দ্র করে যে সরকার কেন্দ্রে বলুন রাজ্যে বলুন সব জায়গায় রয়েছে, সেই জায়গা থেকে সংবিধানকে নিজেদের সুবিধা মতো সংবিধানকে ব্যবহার করা হবে অনৈতিক কাজের যাতে বন্ধ হয়। যার জন্যই কিন্তু আমাদের এই প্রতিবাদ সভা এবং বিভিন্ন জায়গায় যেটা আমরা দেখেছি মানুষের জন্য যে অধিকার, সেই অধিকারগুলো আমরা আমাদের অধিকার নিয়ে লড়াই করতে এসেছি। আমাদের সেই মানবাধিকার রয়েছে, সেই মানবাধিকারের যে অধিকারগুলো রয়েছে, অধিকার অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য সবাইকে সেটা যেন সুনিশ্চিত করে গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট যেন আমাদের কথা শুনে মানুষের জন্য কাজ করে। তার জন্য কিন্তু আমাদের এই কাজ। কি কি দাবি রাখছেন আপনারা? দেখুন, আমাদের দাবি একটাই, যে মানুষ মারা গেছে তার ভোটাধিকার কেটে দেওয়া হোক, যারা বেঁচে আছে তাদের যেন নামগুলো কেটে দেওয়া হোক, বা একটা ঘরে যেখানে 4 জন মানুষ থাকতে না পারে সেখানে দেখা যাচ্ছে যে একটি বাড়ির নাম্বারে 400 জন 80 জন মানুষ, তার মানে সেখানে ভোট তৈরি করা হবে। সারা ভারতবর্ষের বুকে এই ভোটগুলো যেন কেটে দেওয়া হয় এবং মানুষ যেন তার গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করবে, সেটাই আমাদের কিন্তু 2026-এ তো বিধানসভা নির্বাচন, সিপিডি কিভাবে লড়াই করবে? দেখুন, আমরা বিধানসভা পলিটিক্যাল পার্সন আমরা নই যে পলিটিক্স এগেইনস্টে মানুষকে বোঝানোর জন্য। আমরা জনগণের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই, যে আপনারা যখন ভোট দেবেন আপনারা এমন এক ব্যক্তিকে চয়েস করে ভোট দিন, সে যে রাজনৈতিক দল করুন না কেন, সে যেন স্বচ্ছ ব্যক্তি হয়। কোনো অযোগ্য ব্যক্তি, কোনো মধ্যবিত্তহীন দম্পট, সাধারণ জেলখাটা আসামি, চোর ছিনতাই, তাদেরকে যেন ভোট না দেওয়া হয়। যে পার্টি করুক না কেন, তাদের যে কোনো দল থাকে, সেই দলকে স্পন্সর হয়, সেই দল ব্যক্তি মানুষ হয়। সে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাধারণ সমাজকর্মী, অ্যাডভোকেট যাই হোক না কেন, যে ব্যক্তি যোগ্য তাকে আপনারা ভোট দেবেন। সেখানে আপনি পার্টিকে চয়েস করে ভোট দেবেন না। যোগ্য ব্যক্তি কিন্তু আপনাকে পরিষেবা দেবে, অযোগ্য ব্যক্তিরা কিন্তু আপনাকে পরিষেবা দিতে পারবে। ব্যুরো রিপোর্ট, IGN বাংলা, কলকাতা।